দেখুন, এটা হচ্ছে একটা বেসিক ক্যালকুলেটর। এর মাধ্যমে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো কিন্তু করে থাকি। সেই কারণে এই যে বোতামগুলো রয়েছে ম্যাক্সিমাম বোতামই আমাদের চেনা, কিছু বোতাম ছাড়া। যেমন দেখুন, এখানে জিটি লেখা আছে, এখানে MU লেখা আছে, এখানে MRC লেখা আছে, এখানে M মাইনাস, M প্লাস। এগুলোর কাজ জাস্ট আমরা জানি না, বাকি সবগুলো কিন্তু জানি। কিন্তু আপনি জানলে এটা অবাক হবেন যে এর কাজগুলো খুব সিম্পল, কিন্তু সমাধান করে অনেক জটিল প্রবলেমের। মানে আপনি সাধারণ যোগ, বিয়োগ, গুণ, ভাগের বাইরেও অনেক কাজ করতে পারবেন যদি আপনি এই 5টা বোতামের কাজ জেনে যান। চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিই এই 5টা বোতামের কাজ। নমস্কার, আমি বিশ্বজিৎ। ওয়েলকাম টু নোটিফাই। একদম প্রথমে চলে আসি এই জিটি লেখা বোতামটার কাজ নিয়ে। জিটির অর্থ হচ্ছে গ্র্যান্ড টোটাল, মানে মোট যোগফল কত হবে সেটা বোঝানোর জন্য আমি একটা সিম্পল এক্সাম্পল নিয়েছি। ধরুন 4 ইন্টু 6 রয়েছে এবং 3 ইন্টু 7 রয়েছে। যা রেজাল্ট বেরোবে সেই দুটোকে আমাকে যোগ করতে হবে। আমি প্রথমে ম্যানুয়ালি করে দেখাচ্ছি। 4 ইন্টু 6 করলে কত হবে? 24। আর 3 ইন্টু 7 করলে কত হবে? 21, তাই তো? এবার এই দুটোকে যদি আমি যোগ করি কত হবে? 415, আর এদিকে হবে 2 + 2 4, 45 হচ্ছে। এবারে সেম জিনিসটা জিটি লেখা বোতাম দিয়ে আমরা ক্যালকুলেটারে করব। চলুন দেখে নিই। প্রথমে কি লিখব? 4 ইন্টু 6, 4 ইন্টু 6 ইজ ইকুয়াল টু সাইন দেবো। তারপরে কত আছে? 3 ইন্টু 7, 3 ইন্টু 7 ইকুয়াল টু দিলাম, দিয়ে গ্র্যান্ড টোটালটা আমরা প্রেস করব। দিলে দেখুন 45 দেখাচ্ছে। আমার আগেও হয়েছিল 45, এবং শুধুমাত্র ক্যালকুলেটারে এটা আমরা যোগ করে দেখে দিলাম, এখানেও কিন্তু 45 হচ্ছে। দেখেছেন এই জিটিটা কতটা কাজের? চলুন নেক্সট বোতামটা আমরা জেনে নিই, যেটা হবে MU। এই MU লেখা বোতামটার মাধ্যমে আমরা অনেক জটিল সমাধান কিন্তু অনায়াসেই করতে পারি। এটি মূলত ব্যবহার করা হয় ব্যবসায়িক কাজে, যেখানে ক্রয়, বিক্রয়, ছাড়, লাভ, ক্ষতি এগুলো যোগ থাকে। যেমন এখানে আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। ধরে নিচ্ছি একটা পেনের দাম 100 টাকা, মানে তার কিনতে 100 টাকা খরচ পড়েছে। আমি লাভ চাইছি সেখান থেকে 20 টাকা। কিন্তু তারপরেও এখন তো বুঝতেই পারছেন আজকাল ডিসকাউন্ট না দিলে কেউ আর জিনিস কেনে না। আমি লাভ কিন্তু 20 টাকাই চাই, কিন্তু আবার ছাড়ও দিতে চাইছি 20%। তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? এইটা শুধুমাত্র এই একটা বোতাম, মানে একটা এক্সট্রা বোতামের সাহায্যে আমরা অনায়াসেই করতে পারি। চলুন করি। প্রথমে ক্রয় মূল্য লিখলাম 100 টাকা, আমি লাভ কত চাইছি? 20 টাকা। 120 টাকা হওয়া উচিত ছিল বিক্রয় মূল্য, কিন্তু আমি 20% কিন্তু ছাড় দিতে চাইছি। আবার সে আমি 20 টাকা লাভও চাইছি। তাহলে বিক্রয় মূল্যটা নিশ্চয়ই 120 হবে না, এর বেশি হবে। এখন কি করব? MU এই বোতামটা কিন্তু প্রেস করব। প্রেস করলাম। কত পার্সেন্ট ছাড় দিতে চাইছি? 20%। দেখুন বিক্রয় মূল্য তাহলে কত হবে? দেখুন 150, মানে 150 টাকাতে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার 20 টাকা লাভও থাকছে এবং আপনি ক্রেতাকে কিন্তু 20% ছাড়ও দিতে পারছেন। মানে বুঝতে পারছেন কত ভালোভাবে শুধুমাত্র একটা এক্সট্রা বটন ব্যবহার করে আপনার এই কাজটা হয়ে গেল। এরপরে আসি এই 3টে বোতামের কাজ নিয়ে। প্রথমটা কি লেখা আছে? MRC, অর্থাৎ মেমোরি রিকল। এটা হচ্ছে M মাইনাস, মানে মেমোরি মাইনাস। এটা হচ্ছে মেমোরি প্লাস, মানে কোনো জিনিসকে প্রথমে মনে রাখার জন্য M প্লাস বা মেমোরি প্লাস, তারপর সেখান থেকে বাদ দেওয়ার জন্য M মাইনাস, মানে মেমোরিটাকে হ্রাস করা হচ্ছে সেখান থেকে, আর মেমোরিটাকে রিকল করার জন্য MRC। এই 3টে ব্যবহার করে জটিল সমস্ত সমস্যা একেবারে নিমেষেই কিন্তু সমাধান করা যায়। চলুন এখানে আমি একটা সমস্যা নিচ্ছি। যেমন ধরুন M + 5, এখান থেকে বাদ দিতে হবে 3 ইন্টু 4, যোগ করতে হবে কত? আবার ব্র্যাকেটের মধ্যে রয়েছে 8/4, আবার সেখান থেকে বাদ দিতে হবে 12 - 8। আমরা সবাই জানি যে ব্র্যাকেটের মধ্যে যে জিনিসগুলো থাকে তার কাজ আগে করব। এখানে এই ব্র্যাকেটের বাইরে যে সাইনগুলো আছে সেগুলো কিন্তু এখানে বিচার বিবেচনা করতে হবে একেবারে সঙ্গে, এবং এত বড় একটা ক্যালকুলেশন নিমেষে হয়ে যাবে মাত্র অতিরিক্তই 3টা যদি আমি বোতাম ব্যবহার করি। তো চলুন দেখে নিই। প্রথমে কি রয়েছে? 10 + 5, 10 + 5 ইজ ইকুয়াল টু, এটাকে মেমোরিতে নিয়ে নেব। মেমোরি প্লাস
এরপরে মেমোরি মাইনাস হবে, তার আগে এটা করে নিই, ব্র্যাকেটের কাজটা 3 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 12, এটাকে মেমোরি মাইনাস করে দিলাম। তারপরে কি আছে 8 ডিভাইডেড বাই 4, 8 ডিভাইডেড বাই 4, এটা কিন্তু মেমোরি প্লাসে নেব, কেননা এর সামনে প্লাস সাইন আছে, প্লাস করলাম। তারপরে কি 12 মাইনাস 8, 12 মাইনাস 8, দেখুন এর সামনে মাইনাস সাইন আছে, অর্থাৎ এম মাইনাস করলাম। দিয়ে এবার ক্যালকুলেশানটা দেখব মেমোরি রিকল করে, কত হচ্ছে 1। এবার এই সেম জিনিসটা আমরা ম্যানুয়ালি করব। প্রথমে কি রয়েছে 10 প্লাস 5 ইজ ইকুয়াল টু 15 মাইনাস 3 ইন্টু 4 12 প্লাস 8 ডিভাইডেড বাই 4 2 মাইনাস 12 মাইনাস 8 4 is equal to 15 plus 2 16 17 minus 12 minus 4 minus 16 is equal to 1। কি মিলল তো? ক্যালকুলেটারে এই তিনটে অতিরিক্ত বোতাম যদি ব্যবহার করি, এতটা না লিখে কতটা দ্রুত এর অ্যান্সার আমি পেয়ে গেলাম। তাহলেই বুঝতে পারছেন এই সিম্পল একটা বেসিক ক্যালকুলেটার, এই 5টা অতিরিক্ত বোতামের কাজ যদি আমি জেনে যাই, এটা একেবারে অসাধারণ জিনিস হতে যাচ্ছে, তাই নয় কি? আশা করি আজকের এই ভিডিওটি আপনার কিন্তু খুব ভালো লেগেছে। কথা হচ্ছে পরের এমন কোন একটা ভিডিওতে। নমস্কার।